এই ফুলটা কি চেনেন? এই ফুলটা যারা চেনেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এটা কিন্তু আমার নিজের গাছেরই। তো আপনারা অনেক দেখেই বুঝতে পারতেছেন যাদের অভিজ্ঞতা আছে তারা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ভাবলাম এই ফুল দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। মানে একেক দেশে একেক রকম খায়। তো এইটা কিন্তু হচ্ছে অনেকভাবে রেসিপিটা করা যায়। তো আমার শাশুড়ি মা রেসিপিটা এইভাবে করে। তো আমি কিন্তু সুন্দর করে ফুলগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে কুচি, কুচি করে যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিচ্ছি। আর এগুলো আমার গাছের ছিল, আর গাছটাও খুব অল্প ছিল, তাই কিন্তু ৪ টা ফুল ছিল, সেই ৪ টা ফুল দিয়ে দিচ্ছি। আর খুবই সামান্য মরিচ দিচ্ছি, কারণ আমরা কিন্তু একদমই ঝাল খাই না। তারপরে পছন্দ মতো যতটুকু প্রয়োজন পরিমাণ আপনার হচ্ছে ডিম অনুযায়ী পেঁয়াজ দিবেন। তো তার ভিতরে একটুখানি হলুদ আর লবণ, এছাড়া কিন্তু এক্সট্রা কোনো কিছুই অ্যাড হবে না। আর খুব ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে নিতে হবে। আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে অন্য রকমের ভয়েস দিয়ে ভিডিও করার জন্য, একটু ইউনিক টাইপের করার জন্য। তো আজকে ভাবলাম ন্যাচারালি আপনাদের সাথে কথা বলে দেখি ভিউজ কেমন হয়। কারণ একেকজনের তো একেক রকম পছন্দ। আর প্রতিবারই কেন জানি আমার ডিম ভাঙলে এই ডিমের খোসাটা পড়ে যাবে। এই দেখেন ডিমের খোসাটা রয়ে গিয়েছিল। ১ম এ দেখিনি, পরবর্তীতে দেখিয়েছি। আর আমি একটা ডিম দিয়ে ভাজছি, যেহেতু আমার কাছে ফুলগুলো খুবই কম ছিল। আর খেতে কিন্তু নরমালি ডিম ভাজার থেকে একটু ডিফারেন্ট হয়, কারণ ফুলগুলোর কারণে একটু স্বাদটা চেঞ্জ হয়। আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এইটা আপনারা চাইলে এই ফুলটাকে হচ্ছে বেসন দিয়ে, তারপর হচ্ছে শুধুমাত্র বেসন দিয়ে আমরা যেরকম চপ বানাই সেরকমও বানানো যায়। তারপরে আবার হচ্ছে আপনার চালের গুঁড়ি দিয়েও ভাজা যায়। মানে যে যেভাবে খেতে চান সেভাবে। আর আমি এই খাবারটা এইভাবে ডিমের ভিতরে দিয়ে খাওয়া শিখেছি আমার বিয়ের পরে, শ্বশুরবাড়িতে আসার পরে। তো মা সবসময় খায়, উনি বরিশালের। তো উনি কিন্তু এইভাবেই রেসিপিটা করেন। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। রেসিপিটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। তো নরমালি কিন্তু যেভাবে ডিম ভাজি সেভাবে এক্সট্রা কোনো কিছুই না। এটাতে শুধুমাত্র এক্সট্রা ফুলটার কারণেই স্বাদটা চলে যায়। আর এই ফুলটার নাম কি আপনারা তো জানাবেন। আর যারা জানতে চান ফুল ভিডিওটা দেখে নিবেন, অবশ্যই আমি আপনাকে জানাবো। আর এটা কিন্তু মানে অনেকে ভাবে যে কি ফুল খাচ্ছে কি, আর মানে এটা শহরেও খায় গ্রামেও খায়। আমি কিন্তু শহরেই বড় হয়েছি, তো তারপরেও কিন্তু আমি এই জিনিসটা খাই। তো আপনাদের কেমন লাগে জানাবেন। আর এই যে ডিমের আরেকটা জিনিস হচ্ছে কি, ভাজার সময় যদি আপনারা এভাবে একটুখানি সাইড করে একটু কেটে দেন, তাহলে কিন্তু ডিমের ভিতরে যে অংশগুলো থাকে সেটা কিন্তু আর কাঁচা থাকে না। এটাও আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, যে এভাবে করে কেটে দিলে ভিতরের বলে সবগুলো একদম মানে তেলটা দিয়ে ভালোভাবে ভাজা হয়। তো ভাজার পরে কিন্তু আমরা যে কয়জন, ঠিক আমি সেই কয়টা পিসই করে নিচ্ছি, কারণ আমরা আমি যেহেতু একটা ডিম ভেজেছি, সেহেতু আমরা ৪ জন মানুষ, ৪ টাই কেটে নিব। তো যাই হোক, আপনাদের কিন্তু জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আজকে কিন্তু এটার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তেমন কিছুই না, নরমালি যে ডেইলি ব্লগিং দেই, আজকে ব্লগটা না দিয়ে আজকে ভাবলাম এর রেসিপিটা শেয়ার করি। আর এইটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার ফুল। তো যারা দেখেছেন তারা কিন্তু চিনেছেন। তো মিষ্টি কুমড়ার ফুল কিন্তু খেতে খুবই ভালো লাগে এইভাবে করে। আর আপনারা কিন্তু চাইলে মিষ্টি কুমড়া লাউয়ের ফুল এভাবে খাওয়া যায়। তো যেহেতু এখনো মিষ্টি কুমড়া ধরেনি, মিষ্টি কুমড়ার ফুল আসছে, তো ওই ফুলটা দিয়ে কিন্তু করা। তো আমার যারা ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন যে আমার মিষ্টি কুমড়া গাছের ফুলগুলো এগুলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।